জাস্ট গ্লেনারির সামনে ভিড়টা লক্ষ্য করো। It's your blood and sorrow. 101। আর জাস্ট বন্ধুরা দেখো রুমটা। ও যায় না কবি আবার ভিতরটা পুরো জুসি। দার্জিলিং নামটা খুবই স্পেশাল। সে গরমের ছুটি হোক বা একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা, বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং। আজকের পর্বে আমি পাড়ি দেব পাহাড়ের রানীর কাছে, আর সন্ধান দেব তোমাদেরকে ম্যালের কাছে খুব সুন্দর একটা হোটেলের, অবশ্যই কিন্তু বাজেটের মধ্যে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক দার্জিলিংয়ের আজকে আমাদের প্রথম পর্ব। আজকে 15 জুন 2026, ঘড়ি কাটায় সময় বলছে 7:47। আর আমাদের আজকে আর একটা নতুন জার্নি শুরু হলো। আমরা যাব নর্থ বেঙ্গল, তবে আমাদের সকলের প্রিয় দার্জিলিংয়ে। বেশি দেরি করা যাবে না, আমাদের ট্রেন রয়েছে কিন্তু 8:30টায়। চলো এবারে ভিতরে এন্ট্রি করা যাক। তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে জার্নি করছি 13,150 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমরা কিন্তু এবারে এনজিপিতে নামবো না, আমরা নামবো শিলিগুড়ি জংশনে। ট্রেন আমাদের ঢুকে গেছে, তোমরা দেখতেই পেলে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের কোচ নাম্বার হচ্ছে S4 আর সিট নাম্বার হচ্ছে 22। এখন যেতে হবে সামনের দিকে। এই হচ্ছে S5, এর পরেরটাই আমাদের। আর ফাইনালি বন্ধুরা এসে গেছি আমাদের কোচের সামনে, S4, যদিও এখনও দরজা খোলেনি। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। তোমাদেরকে বলি, আমাদের সিট নাম্বার কিন্তু 22। আর এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপার 8 এপাশে, আরও সামনের দিকে হবে তাহলে। এই হচ্ছে 22। আমাদের আপার বার্থ পড়েছিল, কিন্তু এখানে দাদা বলল যে দাদা আপার বার্থটা নিচ্ছে, আমাদেরকে সাইড লোয়ারটা দিল। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। সাইড লোয়ারই করেছিলাম আমরা, কিন্তু আইআরসিটিসি আমাদেরকে আপার বার্থ করে দিয়েছিল। দাদা এখন আমাদেরকে লোয়ার বার্থটা দিয়েছে, এখান থেকে দৃশ্যগুলো দেখাতে তোমাদের সুবিধা হবে। ঘড়ি কাটায় সময় দেখতে পাচ্ছ 8:32। আমাদের ট্রেন কিন্তু 2 মিনিট লেট করে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের দিকে। তোমাদেরকে বলে দিই, শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মাঝে হল্ট রয়েছে 21টা। প্রথম হল্ট রয়েছে দক্ষিণেশ্বর, আর টাইম দেখাচ্ছে এখানে 8:10। আশা করি এর আগেই পৌঁছে যাব। আচ্ছা, আমরা তো যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যেটা যাবে শিলিগুড়ি পর্যন্ত। তোমরা যারা ভাবছো যে নিউ জলপাইগুড়ি যাবে, তাদের জন্য দেখো ট্রেনের লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যাই বলো, এই সাইড লোয়ারে বসে বাইরের দৃশ্য দেখতে দারুণ লাগে। রাত বাড়ছে, তাই ডিনারটা তাড়াতাড়ি করে আমরাও শুয়ে পড়লাম, কারণ কালকে সারা দিন জার্নি আছে। ঘুম তো আমার এমনিতেই হবে না, তার মধ্যে মধ্যরাতের ট্রেন আর তারানাথ তান্ত্রিক, একটা রোমাঞ্চকর ব্যাপার। চলো আমি এখন সানডে সাসপেন্সটা শুনি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন। ঘড়ির কাটায় সময় বলছে এখন 7:43। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের অনেক আগেই আমাদেরকে শিলিগুড়ি জংশনে পৌঁছে দিয়েছে। এখন রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন নামিয়েছে আমাদেরকে 3 নম্বরে। যেতে হবে আমাদেরকে 1 নম্বরে, কারণ এন্ট্রেন্সটা রয়েছে 1 নম্বরে। আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু ফুটওভার ব্রিজ আছে, এটা করেই তোমরা পার হবে। আর এখন জাস্ট স্টেশনের বাইরের ভিড়টা দেখো। স্টেশন থেকে ঠিক তোমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে তেনজিং নর্গে বাস টার্মিনাস। এখান থেকেই এনবিএসটিসির বাসগুলো সব ছাড়ে, আর এই বাসে করে কিন্তু আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং। চলো ভিতরে যাই, দেখি বাসের কি পরিস্থিতি। আগের বার যখন আমি গিয়েছিলাম 8 ঘন্টা অন্তর অন্তর বাস ছিল, তো অনেক দিন পরে আবার বাসে জার্নি করব। যা এক্সপিরিয়েন্স হবে, যা নতুন নিয়ম থাকবে, সবই তোমার সাথে শেয়ার করব। আর এই হচ্ছে দার্জিলিংয়ের টিকিট কাউন্টার। বাপ রে বাপ, প্রচুর ভিড় যে দেখতে পাচ্ছি এখন আমি। একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, সেটাই তোমার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা যারা জানতে চাইছো মহিলাদের জন্য বাসের টিকিট ফ্রি নাকি, তাদের জন্য দেখো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কী কী তোমাদের ডকুমেন্টস লাগছে সব তোমরা দেখে নাও। তোমরা এখান থেকে এখন ফ্রিতে দার্জিলিংও যেতে পারবে। 6994 নাম্বার গাড়ি সকাল 8:50 শিলিগুড়ি কুচবিহার এসি রকেট সার্ভিস।
ঘড়ি কাটায় সময় বলছে 8:30, এখন বসে পড়েছি। তোমাদেরকে বলি এখনও পর্যন্ত টিকিট দেওয়া শুরুও হয়নি আর একটাও বাসও ঢোকেনি। কতক্ষণ সময় লাগবে ঠিক বলতে পারছি না এখন। বাস না আসার কারণটা জানতে পারলাম, কার্শিয়াংয়ের যে রোডটা আছে সেটা ব্লক রয়েছে, সব গাড়ি মিরিক হয়ে যাচ্ছে। তো বাসের আশা ছেড়েই দিয়েছি, এখান থেকে একটা শেয়ার গাড়ি করেছি। আমরা আজকে ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছি। আমাদের পার হেড ভাড়া পড়েছে 400 টাকা করে। হ্যাঁ, দার্জিলিং। গাড়িতে বসে তো পড়েছি, এখনও শিলিগুড়ি আমরা ক্রস করতে পারলাম না, তার মধ্যেই জ্যামে পড়ে গেছি। জানি না আজকে কপালে কি আছে। সুকনা ফরেস্টে এন্ট্রি করলেই মনটা যেন কেমন খুশি হয়ে যায়, কারণ পাহাড় যাওয়ার প্রবেশদ্বার তোমরা এই সুকনাকে বলতেই পারো। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ভায়া মিরিক হয়ে আমরা টোটাল আজকে কভার করব 120 কিলোমিটার। ঘড়ির কাটা এখন সময় বলছে 9:50 আর আমাদের গাড়ি এখন হল্ট করেছে ব্রেকফাস্টের জন্য। জায়গাটার নাম হচ্ছে গাড়িধরা। তো আমরা এখন যাব, ব্রেকফাস্টটা করতে হবে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। ফার্স্টে আমরা যেটা নিয়েছি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পুরি সবজি। আমাদের প্রাইস পড়েছে 50 টাকা করে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তোমাদেরকে বলবো, তোমরা যারা ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছ বা মিরিকেই যাচ্ছ, তারা চেষ্টা করবে যদি তোমাদের গাড়ি দাঁড়ায়, এই যে হোটেলটা আছে বা রেস্টুরেন্ট যাই বলো না কেন, এখান থেকে এদের যে পুরি আর সবজিটা আছে একবার ট্রাই করতে। বন্ধুরা, আমরা এখন এন্টার করে গেছি গোপালধারা টি স্টেটে। আজকে কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না, এর আগের যে ভিডিও আছে আমি এসেছিলাম দাওয়াই পানিতে, তখন কিন্তু আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল। আর তখন আমি গোপালধারা টি স্টেটটা তোমাদের খুব ভালো করে দেখিয়েছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিও দেখোনি, আই বাটনে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখার পর চেক আউট করে নিতেই পারো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে যাব। আর এখানে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, জাস্ট দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দাদা কি করে গাড়ি চালাচ্ছে দাদাই জানে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, অবস্থা দেখো শুধু। देखो हम पीछे छोड़ दिया। वो अब गुस्सा होगा, कल गुस्सा होगा। একদম মাহল জমে গেছে, বাইরে বৃষ্টি আর আমাদের মজা চলছে এখন গাড়ির ভিতরে। बहुत बारिश। তো এখন পুরো একদম জ্যাম, ঘুম আসতে এখনও 14 কিলোমিটার। আর এই পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জ্যামের মধ্যে ফেঁসে আছি। কখন পৌঁছাবো কিচ্ছু জানি না। দেখি জ্যাম কত দূর আছে, একটু দেখে আসি। কিছুক্ষণ হয়ে গেল। দার্জিলিংয়ের অবস্থা খুবই খারাপ, মানে জ্যাম ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। উফ, এই বৃষ্টির মধ্যে দেখেছো, ভিজে ভিজে এখন যাচ্ছি, জ্যাম কোথায় হয়েছে সেটা দেখার জন্য। तो बताइए कैसा लग रहा है? ऐसे लग रहा है जैसे बारिश हो रही है, मगर हो ही रहा है। अब गर्मी के दिनों में ठंडा का मौसम का मजा लीजिए। अच्छा अच्छा अच्छा, और यहाँ उत्तर प्रदेश से भाई, ये वेस्ट बंगाल है। उत्तर प्रदेश का गाड़ी है, वेस्ट बंगाल है। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি, জাম ছাড়ুক তারপরে উঠবো। हो जाए ना कभी आवारा दिल। বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে এখন 2:26 আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে। এবারে আমাদেরকে এখান থেকে যেতে হবে ম্যালের কাছে, কারণ আজকে আমাদের হোটেল ওখানেই বুকিং করা রয়েছে। হোপ গ্লেনারির সামনে ভিড়টা দেখো শুধু।
আমরা এসে পৌঁছালাম আমাদের সকলের প্রিয় ম্যাল দার্জিলিং ম্যাল। এবার এখান থেকে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। তো তোমাদেরকে বলে দিই, এই ম্যাল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 5 মিনিট। এখন দাঁড়িয়ে রয়েছি ফাউন্টেনের ঠিক সামনে। তোমাদেরকে বলে দিই, এই দিকে রাস্তাটা তোমরা যাবে না, কারণ এটা চলে যাচ্ছে কেভিনটার্সের দিকে। তোমাদেরকে যেতে হবে এই দিকে রাস্তাটা, যেটা চলে যাচ্ছে ঘোড়ার আস্তাবলের দিকে। সবথেকে যেটা ল্যান্ডমার্ক সেটা তোমাদেরকে বলে দিই, এখানে দার্জিলিং পুলিশ পোস্ট আছে। এর পাশ দিয়েই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ধরে তোমরা সোজা হাঁটা দেবে। এই জায়গাটাতে তোমাদের একটু সমস্যা হতে পারে। তোমাদেরকে বলে দিই, নিচের যে রাস্তাটা যাচ্ছে ওটা তোমরা ধরবে না, তোমরা ধরবে ঠিক উপরের রাস্তাটা। এটা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে। আর দেখো, এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়, দারুণ ভিউ দেখা যায় এখান থেকে। আমরা এলাম এটা দিয়ে, এখানে এসে আবারও দেখো দুটো রাস্তা, একটা নিচে চলে যাচ্ছে আর একটা ওপরে উঠে যাচ্ছে। আমাদেরকে এই ওপরের রাস্তাটা ধরতে হবে। তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটু চড়াই রয়েছে। যারা তোমরা চড়াই উঠতে পারো না তারা কিন্তু ঘুরেও আসতে পারো। পিছন দিক দিয়ে সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে তোমরা আসতে পারো। আমরা তোমাদেরকে ম্যালের কাছ থেকে দেখালাম, কারণ এখান থেকে দেখালে তোমরা বুঝতে পারবে বলে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের হোটেল গোল্ডেন অর্কিডে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে এনাদের এন্ট্রেন্স। এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। জাস্ট ফার্স্ট ইমপ্রেশনটা দেখো, চারিদিকে এগুলো কিন্তু সব রিয়েল প্ল্যান্ট। বন্ধুরা, এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। জাস্ট দেখো কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে আমাদের অঙ্কিত এখন চেক ইন প্রসেস করছে। আর তোমরা যতক্ষণ তোমাদের রুম অ্যালট না করা হচ্ছে, তোমরা কিন্তু এখানে বসে বিশ্রাম করতে পারবে। আর জাস্ট কতটা সুন্দর দেখো। এই দিকটাতে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। জাস্ট ডাইনিং এরিয়াতে আমি পরে আসবো, চলো আগে রুমের চেক ইনটা করি, কারণ অনেক লেট হয়ে গেছে। স্পেশালি যখন আমি এনাদের ডাইনিং এরিয়াটাতে গিয়েছিলাম, আমার দারুণ লেগেছিলো। সেটা তোমার সাথে শেয়ার করব, তবে তার আগে রুমগুলো দেখাই। এই হচ্ছে আজকে আমাদের রুম, দেখতে পাচ্ছ রুম নাম্বার 104। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। জাস্ট দেখো বন্ধুরা, ঢুকেই তোমরা কিন্তু একটা সিঙ্গেল বেড দেখতে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা দুজন আরামসে কিন্তু শুয়ে পড়তে পারবে। আর কত সুন্দর ডেকোরেশনটা করেছে দেখো। আর রুমের ফেসিলিটি তোমাদেরকে দেখাই। এপাশে রয়েছে একটা কাভার্ড, এখানে আমার জার্ভাসের ব্যাগ আর আমার ব্যাগ রয়েছে, এটাকে একটু ইগনোর করো। আর এখান থেকে তোমরা এনাদের মেনুটা অ্যাক্সেস করতে পারবে। আর কি রয়েছে, এপাশে রয়েছে দেখতে পাচ্ছি একটা টিভি, এখানে রয়েছে একটা মিরর, আর এদিকে রয়েছে একটা ইন্টারকম। এখান থেকে তোমরা খাবার দাবার অর্ডার করতে পারবে। রুমটা কিন্তু বেশ সুন্দর। এবারে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াশরুম। এদিকে রয়েছে ওয়াশরুমটা। তো চলো, ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে দেখতে পাচ্ছি গিজার, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে, আর বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন। বেড হিটার রয়েছে, এটা তোমরা এখানে প্লাগ ইন করবে, আর এই বেডটা তোমাদের হিট হতে থাকবে। যেহেতু এখানে ঠান্ডা খুবই পড়ে, তো এই জিনিসটা খুবই কাজে লাগবে তোমাদের। আচ্ছা, আমাদের রুমটা তোমাদেরকে দেখালাম, এবারে চলো তোমাদেরকে দেখাই একটা 4 বেডেড রুম। এদিকে রয়েছে 101। আর জাস্ট বন্ধুরা দেখো, রুমটা অসাধারণ লাগছে দেখতে। ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো কিং সাইজের বেড। এখানে তোমরা 4 থেকে 6 জন আরামসে কিন্তু থাকতে পারবে। এখানে দেওয়া রয়েছে ইন্টারকম, আর দারুণ। এখানে রয়েছে কমপ্লিমেন্টারি টি কফির স্যাশে আর জল। একটা এলইডি দেখতে পাচ্ছি এপাশে। এপাশে রয়েছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, এপাশে দেওয়া রয়েছে একটা কাভার্ড, আর এইদিকে বড় সড়ো একটা মিরর। তবে এই রুমটা থেকে কোনো কিন্তু তোমরা ভিউ পাবে না সেরকম। ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছ স্নান কমপ্লিট। এবারে যাচ্ছি লাঞ্চ করতে, যদিও এটা লাঞ্চ করার সময় নয়, কারণ ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 4:01। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আর এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। জাস্ট দেখো, অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে। জাস্ট অসাধারণভাবে সাজানো রয়েছে ডাইনিং এরিয়াটা, দারুণ লাগছে দেখতে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে আমি একটা বার সেকশনও দেখতে পাচ্ছি। যদিও এটা আমার কোনো কাজের নয়, কিন্তু তোমাদের অনেকের কাজে লাগতেই পারে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করা হয়ে গেছে। তো চলো, আর বেশি দেরি করা যাবে না, কারণ একেই অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চের সময় নয়, তাও লাঞ্চ করতে বসেছি। মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই। রয়েছে এখানে সাদা ভাত, নিয়েছি আমরা ডাল, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে,
আর এখানে রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল পাহাড়ি চিকেন, তার সাথে এখানে টক দই, আর এখানে দিয়ে গেছে আমাদেরকে জল। সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই। সাদা ভাত রয়েছে, চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, এবারে শুধু একটু ডালটা নেওয়া বাকি রয়েছে। ডাল না হলে আমার আবার ঠিক হয় না। রোস্টেড পাঁপড় আর তার সাথে ডাল। তবে যাই বলো, এনাদের ডাইনিং এরিয়াটা অসাধারণ সুন্দর, কিন্তু মানে এত সুন্দর ডাইনিং এরিয়া এর আগে কিন্তু আমি কখনো দেখিনি। আর পিছনে লাইভ মিউজিক চলছে এখন। मेरी बाहों में आ भी जा baby I love you। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ি কাটায় সময় বলছে এখন 6:30, আর আমরা বেরিয়ে পড়েছি এই দার্জিলিং ম্যালটা একটু এক্সপ্লোর করার জন্য। সবার প্রথমে যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। আমরা এখন ঠিক সেই চার্চের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর দারুণ লাগছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানের পরিবেশটা পুরো শান্ত। আমরা চার্চ থেকে ঠিক বেরালাম, তার উল্টো দিকেই দেখো এখানে বসেছে নিউ মহাকাল মার্কেট। তোমাদেরকে জানিয়ে দিই, এই মহাকাল মার্কেট আগে বসতো মহাকাল মন্দিরে যাওয়ার যে রাস্তাটা ছিল সেখান থেকে এখন তুলে এইখানে বসিয়েছে। আর দেখো এখানে তোমরা যাবতীয় ঘরে সাজানো জিনিসপত্র থেকে শুরু করে এ পাশে দেখতে পাচ্ছি সোয়েটার, জ্যাকেট, টুপি সবই আছে। এই দোকানটা একবার দেখো, সব কিন্তু কিচেন। তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে স্ট্রিট ফুডগুলো কোথায় বসে। এই স্ট্রিট ফুডগুলো বসে কিন্তু মহাকাল মার্কেটের মধ্যে। তোমাদেরকে মহাকাল মার্কেটটা দেখিয়ে দিয়েছি, সেন্ট অ্যান্ড্রুজ যে চার্চ আছে তার উল্টো দিকেই বসছে, আর এখান থেকে সব স্ট্রিট ফুডগুলো লাইন দিয়ে শুরু হচ্ছে। দেখো তোমরা এখানে নুডলস পেয়ে যাবে, ওপাশে দেখতে পাচ্ছি রয়েছে মোমো, আর এখানে সব চিকেন উইংস রয়েছে, চিকেন লেগ রয়েছে। এই দিকে দেখো এখানটাতে রয়েছে সব মোমো। এটা পুরোটাই বলতে গেলে মোমো কাউন্টার। 50 पर पीस 50 पर पीस सेफाले। और मोमो आपका 100 में 10 पीस आ जाएगा। चिकन चिकन मोमो और वेज 70 में 10 पीस। वेज 70 में 10 पीस। ये क्या है, आपका ये चिकन बॉल है, चिकन पकौड़ा कितना करके? आपका 100 में 12 पीस आ जाएगा ये। ও এটা 100 টাকায় 12টা। আর দেখো আমরা দাঁড়িয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট দেখো একদম স্টিম উঠছে। টেস্ট করে দেখা যাক। ভিতরটা পুরো জুসি, আর ধোঁয়াটা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এখন ম্যালে, আর ম্যালের পরিস্থিতি তোমাদেরকে দেখায়। জাস্ট এখানে ক্রাউডটা দেখো, মানে দুর্গাপুজো না দার্জিলিং ম্যাল কিছু বুঝতে পারছি না। পা গলানোর পর্যন্ত জায়গা নেই এখানটাতে। আমরা যাচ্ছি এখন হোপ গ্লেনারির দিকে, কিন্তু যাওয়ার যে রাস্তা দেখো, শুধু মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বা কলকাতার সব মানুষ এখন দার্জিলিংয়ে। ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো। জাস্ট গ্লেনারির সামনে ভিড়টা লক্ষ্য করো, মানে কি হচ্ছে এখানে আমি কিছু বুঝতে পারছি না। আমি কোথায় আছি? পাহাড়ে এসেছি একটু শান্তির জন্য, আর এই হচ্ছে সেই শান্তি। বাপ রে বাপ, জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ এখন। ম্যালে যা ভিড়, তার থেকে এই জায়গাটাতে বসে আছি এটাই মনে হচ্ছে আমার কাছে বেটার। এত পরিমাণে ক্রাউড। তো তোমরা যারা এই হোটেলে আসছো অবশ্যই কিন্তু এনাদের যে বার কাম রেস্টুরেন্ট আছে এটাতে আসতেই পারো। অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ। সবই তো হলো, তোমাদেরকে অনেকগুলোই রুম দেখালাম, এবারে আসো রুমের কি ট্যারিফ সেটা দাদার থেকে জেনে নিই। हमारे पास जैसे कि बहुत सारा कैटेगरी का रूम है। फॉर एग्जांपल पहले है बजट वाला जो है डबल ऑक्यूपेंसी, और इसका स्टार्टिंग प्राइस रहता है 1300 से प्लस 5% GST। उसके बाद आता है जो स्टैंडर्ड, और इसका प्राइस रहेगा 1500 प्लस GST। और उसके बाद आएगा डिलक्स डबल, और इसका प्राइस आएगा 1800 प्लस GST।
और इसके बाद आएगा जो किंग वाला, किंग है 2000 प्लस 5% GST। इसमें मैं आप सभी को एक बात क्लियर करना चाहता हूँ, अभी जो मैंने प्राइस दिया है ये ऑफ सीज़न का है और ये इसका प्राइस सीज़न टाइम में अलग रहेगा, क्योंकि हम लोग का ये डिपेंड करेगा सीज़न और अन सीज़न। जैसे कि मई हो गया, जून हो गया, अप्रैल हो गया, मार्च हो गया, जहाँ पर ज़्यादा गेस्ट का डिमांड रहता है, अक्टूबर और दिसंबर, इसमें ये प्राइस नहीं होगा, इसका थोड़ा हाई प्राइस में रहेगा। और ये जो मैं दिया ये है पूरा हम लोग का ऑफ सीज़न का प्राइस। আচ্ছা, এই হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশান তোমাদেরকে তো আমি দিয়েই দিলাম, দাদাও তোমাদেরকে বলে দিল। এবারে তোমাদেরকে বলি, এই হোটেলের রুমগুলো যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এনাদের ব্যবহার। তোমরা যারা নেক্সট দার্জিলিং প্ল্যান করছো অবশ্যই কিন্তু এই হোটেলটা দেখতেই পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।